বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা। আর আজকে খুব সুন্দর রোদ হয়েছে। রোদ তো বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে, কিন্তু আজকে রোদটা মানে মনে হচ্ছে যে ঝলমলে, একদম খুব সুন্দর লাগছে গাছপালাগুলো। আর আজ তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর আকাশটা দেখো, এই দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি ডিম পরোটা। আর এই দেখো রেডি করে নিয়েছি, এইভাবে ডেকোরেশন করেছি। কেমন হয়েছে বলো? দেখতে ভালো লাগছে। আর আমি এইভাবে ফোল্ড করে নিই, তাহলে খেতে সুবিধা হবে। তোমরা সবাই চলে এসো, কে কে খাবে। আর যারা আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘড়িটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও। এ নাও, তোমরাও খেয়ে নাও, তোমাদেরকে দিচ্ছি, খেয়ে নাও। আর কেমন হয়েছে খেয়ে কমেন্টে বলবে। তোমরা তো খেতেই পারছো না বন্ধুরা, আমিই খেয়ে নিচ্ছি। আর খেতে দারুণ হয়েছে। আবার খেয়ে ফিরে আসছি। আর এই দেখো বন্ধুরা, এই দেখো একদম তাজা মাছ নিয়ে এসেছি, এই দেখো। আর এই মাছ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ প্লিজ, অনুরোধ রইল। আর আমাদের ছাদের উপরে ঘরে কাজ হচ্ছে বন্ধুরা, মানে কি বলতো, প্রচুর আওয়াজ আসছে। প্লিজ কেউ কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। মাছটা দেখেছো কতটা বড় সাইজ, প্রচুর বড় সাইজ। এই দেখো 1.5 কিলো না 1 কিলো 700 গ্রাম মতো। এক হাতে ধরতে পারছি না গো, কাটতে পারবো নাকি আমি জানি না। 1 কিলো মাছ। মাছটা এই দেখো ঘষে নিচ্ছি। আমরা এদিকে সবসময় টাটকা টাটকায় মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আমি মাছ সেইভাবে কাটতে পারি না গো, আমার মানে কি বলতো, যেটাই পাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা কাটা দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও গো। ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তোমাদের মানে কি বলতো, তোমাদের জন্য মাছ কাটা শিখে গেলাম। আমি তো মাছই কাটতে পারতাম না আগে, এখন সব পারি, ধীরে ধীরে সব শিখে নিচ্ছি। আর রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু মাছটা, বড় মাছটা খুব একটা কাটতে পারি না। গোল গোল করে পিস করব। দেখো তো গোল হয়েছে, সুন্দর হয়েছে নাকি কমেন্টে বলবে। এই দেখো ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। এই দেখো মাছগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো। আর যখন রান্না করব তখন আবার একবার পরিষ্কার করে নেব। এই দেখো বন্ধুরা, দেখলে তো, অতগুলো মাছ রান্না করবো না, এই 4 পিসে রান্না করব। আমরা তো মাছ এলে এই 4 পিসে হয়ে যাবে। এই 4 পিস রান্না করে তোমাদের সঙ্গে সুন্দরভাবে দেখাবো। আর এ দেখো দিয়ে দিলাম মাছটা ভেজে নেব, তো তার জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। আর বন্ধুরা, আমি এটা বানাচ্ছি মাছের দো পেঁয়াজা, রুই মাছের দো পেঁয়াজা। আর খেতে দারুণ স্বাদের, আর দুর্দান্ত টেস্ট আর স্বাদ, কি বলবো। তোমরা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না।
তাই বানিয়ে খাবে অবশ্যই, আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবে। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মাস্ট, দরকার লাগবেই। এখানে পড়লো হলুদ, লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 15-16 মিনিট কি আধ ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো, কিন্তু আমি দিইনি। একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে বানাবে, সেম প্রসেসে, খুব ভালো হয় খেতে, দারুণ মানে টেস্টি, ছোট বড় সবাই খাবে। এই মাছগুলোকে একে ভেজে নেবে। বন্ধুরা দেখলে কেমনভাবে তেলটা ছিটলো আমার, মানে কি বলতো, হাতে এসে পড়েছে তেলটা, হাতটা অনেকটা পুড়ে গেছে। আমাদেরকে মানে দেখালাম না, সঙ্গে সঙ্গে তো ফোঁসা নেয়নি, আমি ভাবেসে দিচ্ছি তার আগে মানে কি বলতো ফোঁসাটা নিয়ে নিয়েছি। অনেকটা পুড়ে গেছে, জ্বলছেও খুব। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, প্লিজ একটু দেখো আর প্লিজ সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তোমার সঙ্গে আমি যতটুকু পারি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে ব্লগ বা রেসিপি বলো সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করি আমি যতটা পারি, কিন্তু আমার ভিউজ হয় না গো বন্ধুরা। কেন হয় না সে আমি জানি না। অনেকবার মনে হয় যে ভিডিও করব না, বন্ধ করে দেবো, কিন্তু তোমাদের ভালোবাসায় আর ওয়াইটিকে ছেড়ে যেতে আমি পারি না। ওয়াইটিকে খুব ভালোবাসি, তাই যেতে পারছি না গো। তারপরে এই দেখো বন্ধুরা, মাছগুলো দেখলে তো ভেজে নিয়েছি তুলে। তারপরে এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে এই দেখো বাদাম কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখতে পাবে, সমস্ত কিছু শেয়ার করব, দেখতে পাবে। আর দিয়ে দিলাম 20টা মতো, 18টা 20টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা দিলে খুব টেস্ট হয়। তোমরা চাইলে এখানে চারমগজ পোস্তও দিতে পারো, নারকেলও দিতে পারো, আমি শুধু কাজু দিচ্ছি। কাজুটাকেও হালকা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়েছি বন্ধুরা। দেখো এবার আমি কী কী ভাজি, এই দেখো ডুমো ডুমো করে যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব, নাহলে পেঁয়াজের যে রঙটা না নষ্ট হয়ে যাবে। তাই বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজটা একটুখানি ভেজে তুলে নেব, 2-1 মিনিটের মতো ভেজে তুলে নেব। এই দেখো তুলে নিচ্ছি। পেঁয়াজের যে কালারটা আছে না, এই কালারটা নষ্ট হয়ে যাবে, বেশি ভাজলে তখন দেখতে ভালো লাগবে না। আমার মতো সেম প্রসেসে বানাবে, তোমাদেরও খুব ভালো হবে আশা করি। তারপরে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এই দেখো ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি। এই দেখো ক্যাপসিকামটাকেও বেশি ভাজবো না, ওই 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো, নাহলে 1 মিনিট বাস ভেজে এমনিভাবে তুলে নেব। এরকম ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। জাস্ট কাঁচা একটা যে সেন্ট থাকে না, সেটা একটু মানে বেরোলেই মানে তুলে নিচ্ছি। তোমরা এইভাবে বানাবে, আশা করি তোমাদেরও খুব ভালো হবে খেতে। তারপরে ওই তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি এই দেখো গোটা গরম মশলা। এখানে আছে জিরা, 3টে এলাচ, আর একটা আছে দারুচিনি, আর 3-4টে লং ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে গরম মশলাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে, টমেটো পিউরি আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে তাড়াতাড়ির মধ্যে যদি চাও তাহলে তোমরা এইভাবে পিষে নেবে, আর না হলে তোমরা যদি চাও যে গোটা গোটা রেখে দেবো টমেটোগুলো, তাহলে একটু মোটা সাইজ করে রেখে দেবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লবণ, মানে যত রকমের মশলা যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ পড়লো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো যেটা ডেলি ইউজ করি সেটা একটু দিলাম, হলুদ গুঁড়ো মানে দেখতে ভালো কালারটা, আর দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে আছে জিরা, ধনিয়া আর মৌরি গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ কালারের জন্য। এবার ভালোভাবে এটা মশলাটাকে কষিয়ে নেব। আমি তো তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলি, মশলা যত কষাবে তত বেশি স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখো বন্ধুরা কাজু বাদাম আর এখানে যে পেঁয়াজটা ভেজেছি এটা পিষে নেব, আর ওদেরও থাকবে, দেখতে পাবে। পেঁয়াজটা আর কাজু বাদামটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিচ্ছি। আর এই দিয়ে দিলাম একটুখানি মানে 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট,
আর একটু জল দিয়েছি বন্ধুরা, এটা আগে দিতে হতো, আমি ভুলে গেছিলাম। তোমরা যখন হলুদ লবণ টবণ দেবে না তখনই দিয়ে দিবে আদা রসুনের পেস্টটা। তার জন্য আর একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম জল দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি দেখো কাজু বাদাম আর ভাজা পেঁয়াজের পেস্টটা। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। যত কষাবো তত বেশি টেস্ট হবে, তোমরা তো আগেই বলেছি। এবার কষে নিয়েছি। এবার ওই যে মিক্সার যে কৌটোটা আছে তার জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম, অনেক লেগেছিলো তো তাই ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখো করছে। এই দেখো দেখেছো অনেকটা কমে গেছে, কষানো হয়ে গেছে, দেখেছো ওটা অনেকটা কমে গেছে ঝোলটা। এবার মাছগুলোকে দিয়ে দেবো, এবার মাছ ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পানি অ্যাড করব। এবার তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই হিসাবে জল দেবে। আমি এখানে হালকা গরম জল ইউজ করেছি, তোমরা যদি চাও ঠান্ডা জল ইউজ করতে পারো, কিন্তু হালকা গরম জল দিলে না টেস্টটা খুব ভালো হয় আর কালারটা দারুণ আসে। এরকম আমি একটু ঝোল দিয়েছি বেশি বেশি করে, কারণ ভাত দিয়ে খাবো তো। এতটা ঝোল থাকবে না, যখন মানে পুরো হয়ে যাবে না তখন একদম মাখা মাখা হয়ে যাবে। দেখতে থাকো, সব কিছুই বুঝতে পারবে। এই দেখো গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এইগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো হতে দেব। খুব ইজি রান্না, সবাই পারবে একটু মানে চেষ্টা করলে, আর দারুণ স্বাদের আর খুব খেতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আর 1 মিনিট মতো হতে দেবো, তারপর নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা বলো, জাস্ট ওয়াও না? তোমার সঙ্গে খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করি। প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো আর যদি ভিডিওতে সাপোর্ট করো তাহলে আমি ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। এই দেখো ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে। ভালো লাগছে না বন্ধুরা? তোমাদের সঙ্গে ভাজা থালাটা শেয়ার করেও দেখাবো, দাঁড়াও। চলো তোমার সঙ্গে ভাজা থালাটা শেয়ার করে দেখাই। আমি যেটা খাবো সেটা তোমার সঙ্গে বেড়ে দেখাচ্ছি। এরকম ভাত নিয়ে নিচ্ছি, সাদা ভাত, গরম ধোয়া ওঠা সাদা ভাত, আর আলু দিয়ে বরবটি ভাজা। আর আজকের মেনুগুলো মানে কী কী নিয়েছি সেগুলো দেখালাম। এখানে আছে আলু ভাতে মানে আলু মাখা, আর এই দেখো মাছের দো পেঁয়াজা, রুই মাছের দো পেঁয়াজা। দেখেছো গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে। আর ডালও আছে, অরহরের ডাল। আমি ডাল নিচ্ছি না, এই দিয়ে খেয়ে নেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।